গাইঘাটায় গুলিবিদ্ধ বিজেপি কর্মী। বাড়ি ফেরার পথে আশুতোষ বিশ্বাসকে গুলি দুষ্কৃতীদের। ঠাকুরনগরের বড়া এলাকায় গুলিবিদ্ধ হলেন ওই বিজেপি কর্মী। স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি এবং সেই সময় গুলি করা হয় তাকে লক্ষ্য করে। আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই বিজেপি কর্মীকে। গুলিবিদ্ধ বিজেপি কর্মী। গাইঘাটায় গুলি করা হলো বিজেপি কর্মীকে, যিনি সেই সময় বাড়ি ফিরছিলেন। আশুতোষ বিশ্বাস ওই বিজেপি কর্মীর নাম এবং দুষ্কৃতীরা তাকে গুলি করে। ঠাকুরনগরের বড়া এলাকায় গুলিবিদ্ধ হন এই বিজেপি কর্মী আশুতোষ বিশ্বাস। স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি এবং সেই সময় এই ঘটনা ঘটে যখন গুলিবিদ্ধ হন ওই বিজেপি কর্মী। এবং এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে যে বারাসাত হাসপাতাল থেকে আরজিকর হাসপাতালে তাকে ভর্তি করা হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় বারাসাত হাসপাতালে এবং আরজিকর হাসপাতালে তাকে নিয়ে আসা হচ্ছে। গুলিবিদ্ধ ওই বিজেপি কর্মী আশুতোষ বিশ্বাস, যাকে বাড়ি ফেরার পথে আজকে গুলি করে দুষ্কৃতীরা। সমীরণ পাল রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সমীরণ, ঠিক কি ঘটেছে? দেখো, আজকে ভোরবেলা ঠাকুরনগরের বড়ায় স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে বাড়ি ফিরছিলেন এই ব্যক্তি আশুতোষ বিশ্বাস। তাকে তপন বালা নামে একজন ফুল ব্যবসায়ী তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার বুকের বাঁদিকে গুলি লাগে। তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতাল। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয়েছে বারাসাত মেডিকেল কলেজ এবং সেখান থেকে আরজি করে ভর্তি করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং তপন বালাকে পুলিশ গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে যেহেতু আশুতোষ বাবু ফুলের ব্যবসা করতেন, তপন বালাও ফুলের ব্যবসা করতেন, ব্যবসায়িক কোনো গন্ডগোল না কোনো পুরনো শত্রুতার জেরে এইগুলি সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে আশুতোষ বাবু দীর্ঘদিনের পুরনো বিজেপি কর্মী। তবে রাজনৈতিক কারণে এই হামলা না অন্য কোনো কারণে হামলা খতিয়ে দেখছে গাইঘাটা থানার পুলিশ। সঙ্গে থাকো সমীরণ। অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে ব্যক্তি গুলি চালিয়েছে তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ এবং ফুল ব্যবসায়ী ছিলেন দুজনেই। কাজের পিছনে ব্যবসায়িক কোনো শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে ওই বিজেপি কর্মী আশুতোষ বিশ্বাস তিনি গুলিবিদ্ধ হয়েছেন, যাকে প্রথমে বারাসাত হাসপাতাল এবং সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হচ্ছে আরজিকর হাসপাতালে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।